আসসালামু আলাইকুম। আমার নাম মেজর জিল্লুর রহমান। আমি পৃথিবীর যেখানে যাই সেই জায়গার পরিবেশ পরিস্থিতি বোঝার চেষ্টা করি। আর রাঙ্গামাটি তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। তো আপনার নামটা? আমার নাম সুইটি মার্মা স্যার। আমি দ্বিতীয় অফিসের স্টাফ, পদবি হলো প্রসেস সার্ভার। তো ভালো আছেন নিশ্চয়ই? ভালো আছে স্যার। আপনি এই রাঙ্গামাটি সম্পর্কে, আমি এখানেও আগে অনেক দিন থেকে গিয়েছি। এখন যে যোগাযোগ ব্যবস্থা আমি দেখছি আমূল পরিবর্তন, অনেক উন্নত আগের চাইতে, সেই 40 বছর আগে 35 বছর আগে যা দেখেছিলাম। এখন তো পর্যটকদের আসার জন্য অনেক সুবিধা হয়েছে, তাই নয় কি? আর থাকার জন্য কি নতুন নতুন আরো হোটেল বা রিসোর্ট হয়েছে? হয়েছে স্যার, অনেক অনেক হয়েছে স্যার। ফ্যামিলি নিয়ে থাকা যায় স্যার। থাকা যায়, আচ্ছা। হোটেল থেকে শুরু করে আর রিসোর্ট। এখানে নিরাপত্তা ব্যবস্থাটা কেমন আপনি মনে করেন ম্যাম? নিরাপত্তা তো স্যার আগের তুলনায় অনেক ভালো স্যার। আপনি রিসোর্টে যারা বাইরে থেকে আসে তারা রিসোর্টে থাকে, কিন্তু অনেক জঙ্গল ওইখানে, ওই জঙ্গলে থেকে তারা যারা রিসোর্ট যারা দায়িত্ব পালন করে কর্তৃপক্ষ আছে, তারা সব সেফ দিচ্ছে তাদেরকে। প্রাকৃতিক সৌন্দর্য দেখে আবার অক্সিজেনের মধ্যেও রাত যাপন করে স্যার। আর খাবার দাবারও স্থানীয় এবং যে আদেশ করে যে খাবারের তেমনই তৈরি করে দেয়। আর এখানে তো একটা সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশও এখনো আছে। তো অনেক সময় বাইরের যারা এখানে আসার ব্যাপারে নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থায় দুটা নিয়ে চিন্তিত হয়ে পড়ে, বিভিন্ন রকমের রিউমার তো ছড়ানো থাকে বিভিন্ন জায়গায়। তো সেই ক্ষেত্রে এটা একটা অর্থনৈতিক দিক থেকেও অনেক বড় ভূমিকা রাখতে পারে পর্যটন ক্ষেত্রে। তো সেইটা যদি সব জায়গায় প্রচার করা যায় যে এখানে নিরাপত্তা ঠিক আছে, যোগাযোগ ব্যবস্থা ঠিক আছে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, তারপর লেকে ক্রুজিং করার জন্য তো বোট অ্যাভেলেবল থাকে স্যার, থাকে পর্যটন এলাকায়। আচ্ছা। আর এখানে ধরেন যারা অনেক রিমোট এলাকায় আগে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার একটু বিঘ্ন হতো, এখন কি সেটা আগের চাইতে উন্নত হয়েছে? পানি সরবরাহ, আমাদের এখানে যারা পাহাড়ের ভিতরে বসবাস করে, আমরা পত্রপত্রিকায় দেখি অনেক এনজিও কাজ করছে, তারা অনেক প্রাইমারি মেডিসিন দেয়, হেলথ মিনিস্ট্রি কাজ করছে। আবার যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে রাস্তা টাস্তা ভালো হয়েছে। ব্যাপারটা কি আসলে এরকম? আসলে স্যার আগে স্বাস্থ্য সেবার দিক দিয়ে স্যার আপনার আগের তুলনায় অনেক উন্নত এখন। যেমন আপনার লুংদা একটা আপনার এখান থেকে রাঙামাটির থেকে আপনার স্পিডবোট মানে পানি ছাড়া যাওয়ার কোনো ছিল না। আগে তো আমরা তাই যেতাম, লুঙ্গদি বা তারপর শুভলং, আমরা তো স্পিডবোটে যেতাম। হ্যাঁ, স্পিডবোটে যেতে হয় স্যার। সেই ক্ষেত্রে এখন একটা রোগী আপনার যে অ্যাম্বুলেন্স মানে রেক্সিবোট, হ্যাঁ, অ্যাম্বুলেন্স করে দিয়েছে সরকার। তাহলে জরুরি ভিত্তিতে আপনাদের মানে রাঙামাটি রেফার করা যায়, এরকম ব্যবস্থা আছে স্যার এখন। আচ্ছা। আর এখানে রাঙ্গামাটির সিভিল সার্জনও ঠিক ওইভাবে খেয়াল করছে, জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সবাই সম্মিলিত ভাবে কাজ করছে। তো আশা করা যায় যে আমাদের এই রাঙ্গামাটি একসময় বিশ্বের দরবারে একটা নামকরা পর্যটন কেন্দ্র হতে পারে, আপনি মনে করেন? জি স্যার, অবশ্যই অবশ্যই অবশ্যই। তো ধন্যবাদ ব্রাদার, আপনার কথা বলার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ স্যার।